সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখলাম, যেটা কিনা দেখে আমি শকড। তারা ভিসা বিক্রি করতেছে, ইউএইর ভিসা তারা বিক্রি করতেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের ভিসার বর্তমানে কোনো হদিস নাই। হ্যাঁ, যাদের কাছে হয়তোবা উচ্চতর ডিগ্রি আছে, যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট ইউএই মোফা থেকে অ্যাটেস্টেড আছে, তাদের ভিসা লাগবে। এছাড়া বাংলাদেশ থেকে কোনো ধরনের নতুন ভিসা বর্তমানে হচ্ছে না। আই মিন টু সে আউটসাইড ভিসা হচ্ছে না। কিন্তু তারা ঢাকা অফিসে পাসপোর্ট কপি জমা নিচ্ছে। ক্লিনিং কোম্পানি হয়তোবা রেস্টুরেন্টের জন্য তারা ওপেনলি বলতেছে, আপনারা চাইলে আপনারা আমাদের ঢাকা অফিসে চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের দুবাই অফিস যোগাযোগ করতে পারেন। আমি আসলে কারোর নাম নিতে চাই না, কোনো কোম্পানির নাম নিতে চাই না, কোনো আইডির নাম নিতে চাই না, কারোই নাম নিতে চাই না। তবে আমি এটা বলবো আপনাদেরকে, ভিসা খুলবে, তবে সেটা কখন? এখনো পর্যন্ত ইউএই গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নোটিফিকেশন আসে নাই। যেদিন খুলবে সেদিনই আমরা বিশ্বাস করব ভিসা খুলেছে। যেদিনই বের হবে ভিসা সেদিনই আমরা বিশ্বাস করব ভিসা খুলেছে। তার আগে আমরা কারো কথাই কান দিব না। কারণ আমরা 2008 থেকে দেখতেছি, যখন 2008 সালে ভিসা বন্ধ হয়েছিল, তারপরে আমাদের বাংলাদেশ থেকে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল ইউএইতে এসেছে। তারা ইমিগ্রেশনের ডাইরেক্টরের সাথে দেখা করেছে, তারা ফরেন মিনিস্ট্রির সাথে দেখা করেছে, তারা এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে, তারা বড় বড় শেখের সাথে দেখা করেছে। সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু ভিসা বের এখনো প্রপারভাবে যেটা হওয়ার কথা, যেভাবে ইন্ডিয়া থেকে আসতেছে সেভাবে ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য বের হচ্ছে না। তার মূল কারণ ইউএই গভর্নমেন্ট তারা স্যাটিসফাইড কোনোভাবে হচ্ছে না। তারা বাংলাদেশিকে সিকিউর ভাবতে পারতেছে না। কারণ আমরা বাংলাদেশিরা, আপনারা জানেন আমরা কি করি ইউএইতে, কত রকমের কাজ আমরা করি, যেটা আমাদের দেশের সম্মান নষ্ট হয়। তার জন্য তারা ভিসা কিছুদিনের জন্য খুলে আবার তারা কি সেটা বন্ধ করে দেয়। এর মূল কারণ আমরা আমাদের বাংলাদেশিরা। সেটা অবশ্যই আমরা বলবো তাদের সিকিউরিটি রিজনের কারণেই তারা কখনো খুলে, তারা আবার কখনো বন্ধ করে দেয়। আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা কাইন্ডলি মানুষকে ঠকাবেন না, আর মানুষকে বলতেছি আপনারা কারো কাছ থেকে ঠকবেন না। সবাই ভালো থাকবেন।